আমাদের সংসারের প্রতিদিনের কাজে এই রুটি টাইপের জিনিস বা ব্রেড এগুলো খুব চলে, সবার বাসায় চলে, তাই না? সেজন্য আজকে আপনাদের জন্য নিয়ে এলাম এই রেসিপিটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে বান বানাবো, চিকেন বান বানাবো। আমার বাবুটা আবার চিকেন বানটা বেশি পছন্দ করে। তো এমনি বাইরে থেকেও বিস্কুট টিস্কুট কিছু খায় না, চিকেন বানটাই বেশি খায়, এই জন্য আমি এটা বেশি করি আর আপনাদের সাথেও শেয়ার করি। তো আমি এখানে 1 কাপ দুধের মধ্যে, কুসুম গরম দুধের মধ্যে 1.5 চামচ ইস্ট দিয়ে, তারপর লবণ দিয়ে পরিমাণ মতো, যতটুকু লবণ লাগে পরিমাণ মতো লবণ দিয়ে, 2 টেবিল চামচ চিনি দিয়ে একটু রেখে দিয়েছিলাম 5-7 মিনিটের জন্য। এটা যখন অ্যাক্টিভ হয়ে গেছে, এখন আমি 2 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দাটাও কিন্তু আমি অফ ক্যামেরায় চেলে নিয়েছিলাম। আপনারা সবসময় আমি বলি যে ময়দা দিয়ে যেটাই করবেন বা আটা দিয়ে যেটাই করবেন চেলে নেবেন। চেলে নিলে সেটার টেস্ট অনেক ভালো হয় এবং গুণগত মানও অনেক ভালো থাকে। তো আমি এখানে ওইটা আমার গোলানো হয়ে গেছে চামচ দিয়ে একটু চিটচিটে ভাব থাকবে, তখন আমি তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম এটাকে 2 ঘন্টার জন্য। একটা র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে 2 ঘন্টা পরে চলে এলাম। এটা বাতাসটা বের করে দিয়ে, বাবলটা বের করে দিয়ে এটাকে আমি আবার 5 মিনিটের জন্য মথে নেব ভালো করে। একটু তেল দিয়ে মথবো, যখনই দেখবেন যে একটু চিটচিটে ভাব থাকবে আটার মধ্যে, তখন আপনারা একটু তেল দিয়ে চেষ্টা করবেন মথার জন্য। পানি দিয়েও হয়, কিন্তু তেল দিয়ে করলে ভালো লাগে। তো তারপর আমি এখানে একটা বিল্লিতে নিয়ে ভালো করে ময়দা দিয়ে এটাকে বারবার ঘুরিয়ে নিচ্ছি। যে শেপটাতে বানাবো সেই শেপটা দিয়ে নিচ্ছি। তো এখন আমার এখানে আমার 2 কাপ ময়দা দিয়ে প্রায় 5টার মতো হলো, 6টা হয়েছিল, কিন্তু আমি একটু বড় বড় করে করলাম। আমার 5টা হয়েছে। আপনার ইচ্ছে করলে ছোটো করলে 6টা হবে। তবে আমি করার পরে বুঝেছি যে আসলে 6টা করলেই ভালো হতো, 5টা করলে বেশি বড় হয়ে গেছে, ফুলে ফেঁপে একেবারে এত বড় বড় হয়ে গেছে। সেটা আপনারা একটু পরে দেখতে পারবেন। যাই হোক, আমি এখানে একটা মুরগির বুকের মাংসটা, অর্ধেক বুকের মাংসটা নিয়ে নিয়েছিলাম। এটাকে আমি মানে চাকুর সাহায্যে আমি কুচি কুচি করে কাটবো, যাতে এটা ছোট ছোট পিস পিস হয়। আর ব্লেন্ডারে ব্লেন্ড করলে সেটা হবে কি একেবারে মিহি হয়ে যাবে, ওটা দিয়ে আবার মোমো করা যায়, কিন্তু এইভাবে কেটে নিলে একটু ভালো লাগে। তো আমি এটাকে কেটে নিয়ে একটু বাটার দিয়ে, ব্ল্যাক পেপার দিয়ে প্রথমে একটু ভেজে নিচ্ছি। তারপরে সব ধরনের মশলাগুলো আমি 1 চামচ করে দিব। আদা বাটা, রসুন বাটা 1 চামচ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, একটু ঝাল খাবো। আমার বাবুটা সবসময় আমরা বলি আপনাদের কাছে, যে কোনো আমি করি একটু ঝাল পছন্দ করে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, মরিচ কুচানো, আর এখানে হচ্ছে পাতাকপি যেটা, সেটা কুচি কুচি করে কেটে নিয়েছি। একদম চিকন করে কাটার চেষ্টা করবেন। তো এটা একটু হয়ে আসলে আমি এখানে গাজর কুচানো আছে আমার কাছে, সেই গাজর কুচানোটা আমি চিকন করেই কেটেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিলাম এখানে একটু আদার রস ছিল, সেটাও দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে একটুখানি মাখিয়ে নিয়ে, চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো রাখবেন, বেশি হাই আছে ভাজা যাবে না, তাহলে হয়তো পুড়ে যাবে, কালারটা নষ্ট হয়ে যাবে। আর এটা কাঁচা কাঁচা থাকবে। আমি যখন এটাতে ময়দার মধ্যে, ব্রেডের মধ্যে নিয়ে এটাকে আবার ভাজবো, তখন কিন্তু আবার লাল হয়ে যায়, একেবারেই ভাজা হয়ে যায়, এটা আমি দেখেছি। যার জন্য একটু কাঁচা রাখার চেষ্টা করবেন। আর রোলের মধ্যেও যেটা করি সেটাও একটু কাঁচা কাঁচা রাখলে, মানে 80% হবে বা 70% হবে, এরকম হলে ভালো লাগে খেতে। একেবারে মানে 100% করবেন না কখনো। তো ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায়। দেখেন আমি যে এটার মধ্যে কিন্তু পানি দিইনি, পাতাকপি থেকে যে পানিটা উঠতেছে, এবং একটু এখানে সয়া সস, একটু কী বলে টমেটো কেচাপ করে রেখেছিলাম, এই সব কিছু দিয়ে দিচ্ছি। একটু ব্ল্যাক পেপার দিয়েছি, একটু টেস্টিং সল্ট দিয়েছি, সব কিছু দিয়েছি। এখানে টমেটো পিউরিটা দিয়ে দিলাম। তো মোটামুটি একটা ভালো টেস্টি পুর না হলে কিন্তু এই যে চিকেন বানটা, এটা টেস্ট হয় না, ভালো লাগে না। বান তো আমরা সবসময় খাই, ব্রেড তো আমরা সবসময় খাই। এই যে পুরটা হবে, মাংসের পুরটা, এটাই কিন্তু বানটাকে টেস্ট করবে। আপনারা চেষ্টা করবেন এই বানটাকে একটু টেস্টি করে করার জন্য, একটু ভালো করে করার জন্য। আর আমরা চেষ্টা করি একটু মনের মাধুরী মিশিয়ে একটু সুন্দর করে ভালো করে। আমার মনে হচ্ছে একটু ব্ল্যাক পেপারটা দিলে ভালো লাগবে। ব্ল্যাক পেপারের ঝালটা কিন্তু অন্যরকম একটা টেস্ট আনে। তো আমি আবার একটু দিয়ে দিলাম, ভালো লাগবে। এভাবে আপনার একটু ভেজে ভেজে একটু ভিজানো থাকবে, একেবারেই ভাজা করকরে ভাজা করবেন না, একটু ভিজানো আলতো আলতো। যখন এটার মধ্যে কেমন একটু পানি পানি ভাব আছে, হালকা একটু ভিজানো থাকবে, এই অবস্থায় এটা নামিয়ে নিলে হয়ে যাবে। দিয়ে দিলাম আমি নামানোর আগে একটু লেবুর রস, 1 চিলতে লেবুর রস টিপে দিয়ে দিবেন এটাকে। তো হয়ে গেছে কিন্তু আমার ভাজিটা।
আপনাদের মনে হচ্ছে না কাঁচা, কিন্তু কাঁচা না, এটা সিদ্ধ হয়ে গেছে। আর যতটুকু আছে সেটা হচ্ছে আমি যখন এটা ময়দার পুরের ভিতরে ভরে দেবো, এটা কিন্তু ভাজা হয়ে যাবে। কোনো টেনশন করবেন না, এইভাবে করে খাবেন। আর বাসায় খাওয়ার মজা কিন্তু আমি সবসময় বলি, বাসায় নিজেরা বানাবো, অথেন্টিক ফ্লেভার, সব কিছুই অথেন্টিক, তাই সব কিছু ফ্রেশ। তো এইভাবে বানিয়ে খেতে আমার ভালো লাগে, আমি চেষ্টা করি বাসায় করে খাওয়ানোর জন্য। মাঝে মাঝে হয়তো ভিডিও করতে কিন্তু একটা মানে আসলে অভ্যাস হয়ে গেছে, এখন করতেছি পেজের জন্য, ইউটিউবের জন্য যেটা করি হয়তো করে ফেলি, কিন্তু সবসময় তো আর করা হয় না। মাঝে মাঝে এভাবেই করে দিই। আর এই খাবারটা কিন্তু খুব ভালো। বাইরের খাবার বিশেষ করে আমার ছেলে বাইরের খাবারটা খায়ই না, আমি করে দেবো কষ্ট করে, সে খাবে, সেটাকে সে খুব পছন্দ করে। আমি যদি বাইরে থেকে বলি একটু পুরি নিয়ে আসো, একটু সিঙ্গারা নিয়ে আসো, খাই, সে খেতে চায় না, সে আনতেও চাইবে না, খেতেও চাইবে না। আমি বাসায় করে দেবো, তাহলে খাবে। তো দেখেন এইভাবে পুরটা ভরে নিচ্ছি দিয়ে দিয়ে। এটাও কিন্তু ভরাটা খুব সহজ, ইজি। আর দেখলেন তো আমি যে ময়দাটা নিয়েছি, যে গোলাটা নিয়েছি, কতটুকু পরিমাণ রুটিটা মোটা হবে। এভাবে এটাকে আস্তে আস্তে করে মিলিয়ে দেবেন, এভাবে মিলিয়ে যাবে। তারপরে আমি একটু ময়দার সাহায্যে এটাকে হাতের সাহায্যে, তালুর সাহায্যে গোল করে নেবে এইভাবে। আপনাদের নিজেদের মতো করে আপনারা শেপ দিতে পারেন, যেমন চান সেইভাবেই দিবেন। এখন আমি একটা চামচ প্লেটের মধ্যে ঘি ব্রাশ করে নিলাম, ব্রাশের সাহায্যে মাঝখানে এটা দিব, আর চারিদিকে আরও 4টা দিব, মোটমাট 5টা হবে। আমি একটু বড় করেই করেছি, কিন্তু আমার মনে হচ্ছিল যে পরে আপনার আগের কথাটা আমি এখন বলে দিচ্ছি, আমি তো খেয়ে তারপরে ভিডিও করেছি, ভয়েস দিয়েছি, সেজন্য বললাম যে 6টা করলেই ভালো হতো, অনেক বড় বড় হয়ে গেছে, একটার সাথে একটা মিলে যায় বড় হয়ে গেলে। আর আমার যে প্লেটটা, এটার মধ্যে 6টা দিলে একেবারে লেগে লেগে যাবে, এজন্যে আমি 5টা করেছিলাম। 4 কোণা ট্রে হলে কিন্তু সুন্দর করে করা যায়। তো আমি নেক্সটে ট্রাই করব 4 কোণা ট্রেতে করার জন্য। দেখেন কীভাবে মুড়িয়ে নিচ্ছি। আসলে ময়দাটা না একটু চিপে চিপে দিলে এটা সুন্দর করে লেগে যায়, একদম লক হয়ে যায়। হ্যাঁ, এইভাবে সিল করে দিবেন। তারপর একটু ময়দা দিয়ে আর উপর থেকে ঘুরিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন। এভাবে করতে কিন্তু ভালোই লাগে আসলে। নিজেরা হাতে করব, এইটা একটা ফ্রেশনেস থাকবে। এই তো দেখতে পাচ্ছি একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু। এখন আমি এইটার মধ্যে একটা বাটি দিয়ে, একটা ডিপ প্যানের মধ্যে বাটি দিয়ে তারপর দিলাম, কিন্তু পরে মনে হয়েছে আমার বাটির থেকে নিচে যে একটা স্কুলের নর্মাল খাতাগুলো ছিঁড়ে আমি কাগজ দিই, যেটা পেপারস দিই, তারপরে একটা স্ট্যান্ড দিয়ে দিই, ওটাই ভালো হয়। আমি এইভাবে বাটি দিয়ে করেছি, কিন্তু এটা ভালো হয়নি, আপনারা এইভাবে করবেন না। আমি পরে কিন্তু ট্রেনার এটা চেঞ্জ করে দিয়েছি, যে আসলে এইভাবে করার চেয়ে আপনি নিচে একটা কাগজ দিয়ে এবং একটা স্ট্রেনার দিয়ে বা একটা স্ট্যান্ড দিয়ে, যে কোনো একটা স্ট্যান্ড দিয়ে করে নিলে ওটা বেশি ভালো হয় এবং কালারটাও সুন্দর আসে। আমি এখন দুধ দিয়ে দিলাম, উপর থেকে একটু দুধ ব্রাশ করে দিয়ে আমি একটু, এটা আসলে দেখার স্বাদ, তিল দিয়ে দিলাম। তিলটা দিয়ে আমি কড়াইটা ঢেকে দিব। আমার 30 মিনিট সময় লেগেছিল। আমি প্রথমে ঢাকার চেষ্টা করেছিলাম উঁচু কিছু দিয়ে দিব, এটা তো একটু ফুলবে, কিন্তু পরে মনে হলো যে না, এটা ঢাকনা দিয়ে দেখি, যদি না হয় তারপরে অন্য বড় কিছু দিব, যাতে ফুলে লেগে না যায়। দেখেন আমার এটা হয়ে গেছে, 30 মিনিট পরে চলে আসছি। কেমন কালারটা হয়েছে, একেবারেই মানে চকচকে হয়ে গেছে একদম, সুন্দর একটা কালার হয়েছে, সুন্দর হয়েছে। 30 মিনিট রেখেছি, আমি জানি না 25 মিনিট রাখলে কেমন হতো। এই দেখেন গরম গরম কিন্তু আমি খুলে নিচ্ছি, একটার সাথে কিন্তু আরেকটা লেগে গেছে। আপনারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি আবার ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে আপনারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন, কেমন লেগেছে? যদি একটু ভালো লাগে প্লিজ শেয়ার করে দিবেন, শেয়ার করে রাখবেন এবং আমাকে ভালোবাসা দিবেন, আমার ছোট্ট করে একটু কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।